হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে আমি শেয়ার করছি আমাদের ইয়েলাগিরি ট্রিপের ডে 2 এর ভিডিও। আমি আগের দিন শেয়ার করেছিলাম ইয়েলাগিরি আমাদের যাওয়ার ভিডিও এবং ওখানে বিকেলবেলা বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখার ভিডিও। আজকে শেয়ার করছি ডে 2তে আমরা কি করলাম। হ্যাঁ, ডে 2তে কিন্তু আমাদের ফিরে আসার প্ল্যান ছিল ব্যাঙ্গালোরে। তো আমরা ডে 2তে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম ইয়েলাগিরিতে। খুব সুন্দর সুন্দর পার্ক রয়েছে, সেই পার্কগুলোকে ঘুরে দেখার জন্য। এই পার্কটাতে কি সুন্দর অস্ট্রিচ ছিল দেখো। এই অস্ট্রিচটা কিন্তু আমি খাইয়েও ছিলাম, আমার একটা ছবিও শেয়ার করছি দেখো। এরপরে এই ছোট্ট ছোট্ট মুরগিগুলো কিন্তু একটু এক্সেপশনাল দেখতে, খরগোশকেও খাওয়ানো গিয়েছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম একটা বার্ড পার্কে। হ্যাঁ, বার্ড পার্কের কনসেপশনটা এখন অনেকটা ইজি হয়ে গেছে। মানে এখন ধরো বিয়ে বাড়িতে গেলেও অনেক সময় দেখা যায় যে এরকম বড় বড় ম্যাকাও বা এই পাখিগুলোকে গায়ে বসানো হচ্ছে, বাট সেই সময় না এতটা ফেমাস ছিল না। তো যার জন্য এই বার্ড পার্কগুলো খুব ভালো রকম চলতো এবং এটা একটা অ্যাট্রাকশন ছিল আলাদা রকমের। তো এখানে প্রচুর পাখি, প্রচুর রকম ব্রিডের পাখি রয়েছে। তো সেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো এবং পাখিগুলো আপনা আপনি নিজেদের মানে এভাবেই হয়তো ট্রেনিং দেওয়া যে আমাদের গায়ে এসে বসতে থাকলো। ফার্স্ট যখন এসে বসেছে না, আচমকা আমরা একটু ভয় পেয়ে গেছিলাম দুজনেই। মানে এই রকম তো আমরা মানে এইগুলোতে তো আমরা খুব একটা ইউজ টু নই, তাই একটু অস্বস্তি লাগছিল প্রথম প্রথম। কিন্তু পরের দিকে যখন ভয়টা কেটে গেল তখন কিন্তু বেশ মজা হচ্ছিল। এই দেখো, এই পাখিটা ঠিক খুঁজে খুঁজে আমার হাতের ভেতর থেকে ওদের ওই শস্য দানা খাবার খুঁজে নিয়েছে। তো প্রথম থেকে একটু অস্বস্তি হচ্ছিল, পাখিদের ওই পায়ের নখগুলো গায়েতে যেই লাগছে একটু শিরশির করছিল গাটা, কিন্তু পরের দিকে এই জিনিসটা কেটে গিয়েছিল এবং বেশ মজা হচ্ছিল। তখন কিন্তু নিজেরাই যেচে যেচে গিয়ে পাখিদের সামনে এইভাবে খাবার ধরছিলাম আমরা। বার্ড পার্কটাতে আরেকটা জিনিসও ছিল, একটা খুব শুকনো ঘোড়া আর একটা খুব শুকনো উট। হ্যাঁ, ঠিকই শুনেছো, একটা উট। দেখো আমি শেয়ার করছি সেটা। উটটাকে কেন এই পাহাড়ের ওপর ঠান্ডার মধ্যে রেখে দিয়েছে ভগবানই জানে। তো যাকে দেখে সত্যি খুব মায়া হচ্ছিল, কারণ বেচারার অবস্থা খুব খারাপ, একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, আমরা এই বার্ড পার্কটাকে দেখি এখান থেকে ফিরতে শুরু করলাম। দেখো রাস্তাটা আমি তুলেছি, জানলার পাশে বসে না রীতিমতন ভয় লাগছিল। একদম মানে তলার বাদিকে তাকালে পুরো খাদ। তো ভীষণ ভয় লাগছিল সত্যি কথা বলতে। তো যাই হোক, এবারে আমরা ফিরছি ব্যাঙ্গালোরের দিকে, আবার সেই সুন্দর রাস্তাটা, সুন্দর হাইওয়েটা দিয়ে ফিরবো, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। রাস্তার মধ্যেখানে আমরা একটা জায়গা দেখে দাঁড়িয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। সে সমস্ত ভিডিও বা ছবি কিছুই আমার নেই, যেহেতু আমি সে সময় ব্লগ বানাতাম না, আমি বললাম না। তো যার জন্য সে সমস্ত ভিডিও ছবি কিছুই নেই। এই ভিডিওগুলো নেহাতি আমার নিজের মেমোরির জন্য আমি রেখেছিলাম, তো সেগুলোকেই আমার শেয়ার করতে ইচ্ছে করলো তোমাদের সাথে। তোমরা যদি ব্যাঙ্গালোরে থাকো বা ব্যাঙ্গালোরে বেড়াতে আসো, অবশ্যই করে কিন্তু ইয়েলাগিরি ট্রিপটা করার চেষ্টা করো। এই ট্রিপটা কিন্তু ভীষণ ভালো লাগে, একদিন বা দুদিনের জন্য ঘুরে আসা। দেখো এখান থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে, মানে এতটাই স্টিফ না, এই খাদটার মধ্যেখানে সেভাবে গাছপালাও নেই আর কি, পুরো খারাপ স্টিফ রাস্তা। তো সব মিলিয়ে এই ট্রিপটা ছিল ভীষণ সুন্দর। আবার নতুন একটা ট্রিপ নিয়ে আমি আবার আসবো তোমাদের সাথে ভাগ করে নিতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো ততক্ষণ পর্যন্ত টাটা।